হ্যালো, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি এখানে সব জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরে যেতে হবে, বাচ্চা-কাচ্চার ঘর প্রচণ্ড এলোমেলো হয়। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, মাছের ঝোল আর ভাত, জিরা, আদা, লঙ্কা দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল করেছিলাম। কারণ শরীর কারোরই ভালো নেই। তোমাদের দাদার জ্বর, বেবিও দুদিন আগে জ্বর থেকে উঠলো, আমারও ঠান্ডা লেগেছে। তো মুখে একদমই রুচি নেই, কিছু খেতে ইচ্ছা করছে না, তাই পাতলা করে মাছের ঝুলি করে ফেললাম। তারপরে যাব মেয়েকে স্নান করাতে। এই যে চলে এসছি ওকে নিয়ে স্নান করাতে, কারণ বেলা 11টা বাজে। ও না বেশ ভালোই বাসে স্নান করতে, কিন্তু এখন আমার দিকে তাকিয়ে আছে কারণ আমি মোবাইলটা ধরেছি যে। আর এই দেখো এই নেস্টারমের প্যাকেটটা না নতুন এনেছে, এই ফ্লেভারটা ওই টমেটো আর কিছু ভেজিটেবলস আছে। এটা আমি খাওয়াইনি আগে, শুধু প্লেন রাইসটাই খাইয়েছিলাম। ওটা কেমন জানি না। আমি না এখন ওকে শুধু নেস্টারমে দিচ্ছি। তোমরা কে কি খাওয়াও 9 মাসের বেবিকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমার খুব সুবিধা হয়। আমি তো ওকে 3 বেলা না 4 বেলাই ওকে খাওয়াই আমি মোট, তো এইটাই খাওয়াই। আর ব্রেস্ট মিল্ক তো আছেই ফাঁকে ফাঁকে। তো এইভাবেই। আর দেখো ও যেখানেই ফোন পাবে সেটাই ধরবে, কারণ কি ওর পাপাকে দেখে, আমাকে দেখে ফোন ঘাঁটতে। হালকা পাতলা ওর সামনেও ঘেঁটে ফেলি, চেষ্টা করি যাতে না ঘাঁটতে হয়, কিন্তু তবুও কেউ ফোন করলে তো ধরতে হবে। বিশেষ করে ওর দাদু দিদা যখন ফোন করে তখন তো তাকিয়ে থাকে ফোনের দিকে, বুঝতে পারে না এখনও, ধরতে চায়। আমি বারণ করি, কারণ মোবাইলে প্রচণ্ড জার্মস থাকে, আর মোবাইল দেওয়াও ভালো না আমি জানি। কি করব, তবুও নিয়ে নেয়। যতটা পারি আড়াল করে রাখার চেষ্টা করি। এ দেখো ওকে প্লে পেন থেকে বাইরে বের করেছি, আর ওর কাজকর্ম করা শুরু হয়ে গেছে। ওর না এখন খেলনা বলতে স্কুইজিগুলো ও নিতে পছন্দ করে না, কিছুক্ষণ খেলার পরে আর খেলতেই চায় না ওগুলো দিয়ে। ও খেলবে আমাদের বোতল, চামচ, বাটি এগুলো দিয়ে, ওর খাওয়ার বাটি দিয়ে। তো আর কি করব, ওগুলো ধুয়ে দিই, চামচটা দিতে ভয় লাগে যদি খোঁচা লেগে যায়। আর আমি না কিছুদিন ধরে একটা পদ্ধতি অবলম্বন করছি, সব স্কুইজি একসাথে দিই না, কিছু দিই আবার কিছু রেখে দিই, কারণ পুরনো হলে তো ম্যাডাম খেলবেন না ওগুলো দিয়ে। তো দেখছি ভালোভাবেই কাজে দিচ্ছে আমার বুদ্ধিটা। মায়েদের যে কত রকম বুদ্ধি ধরতে হয় মাথায়, মেয়ে হওয়ার পর বুঝতে পারছি। আর এদিকে দেখো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। পদ্ম গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, গামলায় করা হয়েছে পদ্ম গাছগুলো। আর মেয়ে এদিকে অয়েল ক্লথে বসবে না, ও এমনি বেডে বসবে। আর বেড তো ভিজে গেলে আমরা শোবো কোথায় সেটা তো আর ও বুঝবে না, ও বসতে পারলেই হলো। আমি ওকে সবসময় ডাইপারও পরাই না, কারণ কি যদি ডাইপার পরাই তো র্যাশ ট্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। র্যাশ ক্রিম আছে যদিও বা, তবুও সবসময় ডাইপার পরানো ভালো না। তোমরা কি করো, সবসময় ডাইপার পরিয়ে রাখো না এমনি কাঁথা ঠাথাও ব্যবহার করো? কমেন্ট করে জানিও। আর বর্ষাকাল না, কিচ্ছু শুকাচ্ছে না জানো তো, সব ভেজা রয়েছে, যা ধুয়ে দিচ্ছি সব ভেজা। কি করব, তবুও ওকে এখন বর্ষা বলে দিনে একটা করে ডাইপার পরাই, যতটা পারি খোলা রাখার চেষ্টা করি। ওটা বদ্ধ, রাত্রেবেলা তো থাকেই ডাইপার, আর দিনের বেলা একটা ব্যবহার করার চেষ্টা করি। তো এই ছিল আমাদের আজকের দিনের গল্প। তোমাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুনতে তো পাচ্ছই, আমার পাশে ভয়েস ওভার দেওয়ার জন্য একজন আছে। তোমরা কি কিছু বুঝতে পারলে ওর কথা? যদি বুঝতে পেরে থাকো কমেন্টে লেখো। টাটা।